আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم. يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামী প্রোগ্রাম দ্বীনি হালাকায় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলমিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রোড টু সাকসেসের ধারাবাহিক তাফসিরে বর্তমানে আমাদের যে সূরা থেকে তাফসির চলছে, সূরাটির নাম হলো সূরা আত-তাওবাহ। ইতিপূর্বে সূরা আত-তাওবাহ থেকে আমরা ৩ পর্বে ৫৯ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আত-তাওবার ৪র্থ পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির, এই আয়াতে কারিমাটি সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে কারিমা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা
এবং ইসলামী ফিকহের শরিয়ার একটি অন্যতম দলিল। বিশেষ করে ইসলাম যেই সদাকাগুলোকে ফরজ করেছে, এই জাতীয় সদাকাগুলো নিজের ইচ্ছা মতো সবাইকে দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সদাকাগুলো কোন কোন খাতে ব্যয় করতে হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। যেমন জাকাত। জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। কোন জায়গায় ইনফাক ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ পাক জাকাতকে বুঝিয়েছেন। কোন জায়গায় সদাকা বলে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে বুঝিয়েছেন। বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক জাকাতকে ব্যক্ত করেছেন। এখানে সদাকাত বলে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত ব্যয়ের জন্য এখানে ৮টি খাত নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক মুসলিমের জাকাত এই ৮টি খাতের যে কোনো একটি খাতে ব্যয় করতে হবে। এই ৮টি খাতের বাহিরে যদি ব্যয় করা হয় তাহলে তার জাকাত আদায় হবে না। ঠিক একইভাবে সদাকাতুল ফিতির। সদাকাতুল ফিতির কাকে দেওয়া হবে এটা নিয়ে আহলুল ইলমদের মধ্যে ইখতিলাফ আছে। তো হানাফি ফকিহদের মতে এই আয়াতটিকে তারা আহ, সেই সদাকাতুল ফিতিরের ক্ষেত্রেও তারা প্রয়োগ করে থাকেন। তারা বলেন যে জাকাত যেমন এই ৮টি খাতে ব্যয় করা যায়, সদাকাতুল ফিতিরও এই ৮টি খাতে ব্যয় করা যায়। তবে জমহুর আহলুল ইলমদের মত যে সদাকাতুল ফিতির জাকাতের মতো এই ৮ খাতে ব্যয় করা যায় না। জমহুর আহলুল ইলমদের মত হলো সদাকাতুল ফিতির ব্যয়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন যে এটি হবে তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য। এবং এটি দারিদ্র বিমোচনের জন্য না। জাকাতুল ফিতির বা সদাকাতুল ফিতির দারিদ্র বিমোচনের জন্য না, এটি শুধু একদিনের জন্য, ঈদের দিন, যাতে ওই মিসকিন দরিদ্র মানুষগুলোও যাতে ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাকাতুল ফিতিরটা হলো তুমাতাল লিল মাসাকিন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ব্যয়ের ৮টি খাত নির্ধারণ করে দিয়ে আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। সদাকাগুলো, সদাকাত মানে সদাকাগুলো শুধুমাত্র ওই খাতেই ব্যয় করা হবে। ১ নম্বর খাত হলো লিল ফুকারা, ফকিরদের জন্য। ফকিরের বহুবচন ফকারা। স্বাভাবিক অর্থ ফকির মানে দরিদ্র, যারা দরিদ্রতার মধ্যে বসবাস করে, দারিদ্রতা জীবনযাপন করে, এদেরকে বলা হয় ফোকারা। আরেকটা হলো দ্বিতীয় যে খাতটি সেটি হলো ওয়াল মাসাকিন, মিসকিন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র মানুষগুলোকে ২ ভাগে ভাগ করছেন। একটা ভাগ করছেন ফোকারা, আর একটা ভাগ করেছেন মাসাকিন। তা এখানে আসলে ফোকারা কারা, মাসাকিন কারা, এটা নিয়ে আহলুল ইলমদের অনেকগুলো ব্যাখ্যা আছে। কারো কারো মতে ফোকারার চাইতে, ফকিরের চাইতে মিসকিন আরো নিঃস্ব, আরো অসহায়। মানে একেবারে যার কিছুই নাই সে মিসকিন, যার কিছু আছে কিন্তু সেটা দিয়ে তার সংসার চলে না, পরিবার চলে না, তারা হলো ফকির। তবে আহ, অনেক আহলুল আলেম বলেন না, যে তারা একটা সীমানা নির্ধারণ করছেন যে ফকির কারা, মাসাকিন কারা। ফকির হইল যার এমন পরিমাণ সম্পদ আছে যেই সম্পদ দিয়ে ১ বছরের ৬ মাসের কম
চলতে পারে, মানে তার ইনকাম দিয়ে, তার উপার্জন দিয়ে সুন্দরভাবে 6 মাস চলতে পারে না। তো 1 বছর হিসাব কেন? কারণ জাকাত বছরে একবার দেওয়া হয়। এই কারণে আহলুল আলমগণ বলেন যে এখানে ফকির আর মিসকিনের সংজ্ঞা নির্ধারণে তারা 1 বছরকে সীমা নির্ধারণ করছেন। তো যেই গরিব মানুষ 6 মাস চলতে পারে না সে ফকির, আর যে 6 মাস চলতে পারে, 6 মাসের বেশি চলতে পারে কিন্তু 1 বছর চলতে পারে না, তাকে বলা হয় মিসকিন। অর্থাৎ ফকিরের চাইতে মিসকিন উপরে, মানে মিসকিনের সম্পদ বেশি ফকিরের চাইতে। তো কিন্তু মিসকিনও 1 বছর সে তার উপার্জন দিয়ে চলতে পারে না, কিন্তু ফকিরের চাইতে তার কাছে সম্পদ বেশি আছে। এটার দলিল কি? আহলুল এলেমগণ এটারও দলিল পেশ করেছেন। সূরা আল কাহাফের মধ্যে যে মিসকিনের কথা আসছে, যে যেখানে মুসা আলাইহিস সালাম এবং আহ, খিজির আলাইহিস সালাম দুইজন যখন চলছিলেন, তখন একটা নৌকা নষ্ট করে দিছিলেন। খিজির আলাইহিস সালাম একটা নৌকা ত্রুটিপূর্ণ করে দিছেন, ছিদ্র করে দিছেন। নৌকার ভিতরে পানি ঢুকতেছে, তো মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এই কাজ কি কাজ করলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন যে এই নৌকাটি একজন মিসকিনের। তো যদি সুন্দর নৌকা এই রাস্তায় যায়, তাহলে রাস্তায় ডাকাইতে ধরে নৌকা নিয়ে যেতে পারে। আর ত্রুটিপূর্ণ নৌকা দেখলে রাস্তায় ডাকাতে নিবে না। তো এই মিসকিনের একমাত্র উপায় হলো এই নৌকাটা দিয়ে সে জীবনযাপন করে। তো তার নৌকাটা যাতে না নিয়ে যায়, এজন্য খিজির আলাইহিস সালাম ত্রুটিপূর্ণ করে দিছেন, ছিদ্র করে দিছেন। তো ফোকাহায়ে কেরাম বলেন যে ওই লোকটা মিসকিন, নৌকাটা মিসকিনের, তাহলে মিসকিন একটা নৌকারও মালিক, একটা নৌকার মানে বিশাল একটা সম্পদের মালিক। তাহলে বোঝা যায় ফকিরের চাইতে মিসকিনের সম্পদ বেশি থাকে। এই দলিলের ভিত্তিতে তারা ফকির এবং মিসকিনের সীমানা নির্ধারণ করেছেন। এদের জন্য জাকাতের অর্থ থেকে ব্যয় করা যাবে। এদের ভিতরে এতিম, এতিমও এই ফকির মিসকিনের মধ্যে পড়বে। অসহায়, বিধবা, নিঃস্ব, এরা সবাই ফোকারা ওয়াল মাসাকিন। ওয়াল আমিলিনা আলাইহা, জাকাতের কাজে নিয়োজিত কর্মচারী, জাকাত আদায়, জাকাত ব্যয়, জাকাত সংরক্ষণ, জাকাতের হিসাব রক্ষণাবেক্ষণ, অর্থাৎ এই জাকাত সংশ্লিষ্ট কাজে সরকার যেই কর্মচারীদেরকে নিয়োগ দিবে, এই কর্মচারীদের বেতন এই জাকাতের খাত থেকে, এখান থেকে দেওয়া যাবে। তবে সাধারণ মানুষ যদি জাকাত আদায়ের জন্য বা জাকাত ব্যয়ের জন্য কোনো কর্মচারী নিয়োগ করে, সে এখান থেকে দিতে পারবে না। এটা শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত আদায় করা হয়, তাহলে ওই ওই জায়গায় যে কর্মচারীরা নিযুক্ত থাকবে তাদেরকে এখান থেকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর খাত হলো তাদের অন্তরগুলোকে খুশি করার জন্য, তাদের অন্তরগুলোকে সন্তুষ্ট করার জন্য। তো এখানে কাদের অন্তর এবং তাদের অন্তর কেন খুশি করতে হবে, আল্লাহ পাক সুনির্দিষ্ট করে কিন্তু বলেন নাই, বলছেন শুধু ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, তাদের অন্তর খুশি করার জন্য, তাদের অন্তর প্রফুল্ল করার জন্য, তাদের মনকে খুশি করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে মূলত অমুসলিমদের মন জয় করার জন্য, মন খুশি করার জন্য আল্লাহ পাক জাকাতের এই খাতটি নির্ধারণ করেছেন। অর্থাৎ কোন অমুসলিম যদি মুসলিমদের সাথে জেহাদে অংশগ্রহণ করে, তো সেই লোকটা, মুসলিমেরা তো তাদের ইমানের তাগিদে সাওয়াবের আশায় জেহাদে অংশগ্রহণ করেছে। তো যে অমুসলিম সে তো সাওয়াবের আশায় জেহাদে অংশগ্রহণ করে নাই।
তো সে মুসলিমদেরকে সাহায্য করবে, মুসলিমদেরকে সহযোগিতা করবে, আর মুসলিমদেরও তার দরকার। মুসলিমদের হয়তো জনবল কম, শক্তি দুর্বল, তাহলে শক্তিশালী কয়েকজন অমুসলিম তাদের দলে নিতে পারে। তাহলে এদেরকে জাকাতের অর্থ দেওয়ার জন্য আল্লাহ পাক এই খাতটি নির্ধারণ করেছেন। তাহলে কুলুবুহুম মানে অমুসলিম। তবে আহ, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং আরো অনেক ফকিরা বলছেন যে না, এ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেয়ামত পর্যন্ত আর কোন অমুসলিমকে কোন ধরনের জাকাত দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বিজয়ী করে দিয়েছেন। এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তারা এখানে স্পষ্ট করেছেন যে কোনো অমুসলিমকে এই খাত থেকে দেওয়া যাবে না। এবং অনেকগুলো বর্ণনা হাদিস এরকম পাওয়া যায় যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অনেক অমুসলিমকে জিহাদে অংশগ্রহণ করানোর জন্য বলা হয়েছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, তাদেরকে জাকাতের অর্থ থেকে, সম্পদ থেকে কিছুই দেওয়া যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামেরা, খোলাফায়ে রাশেদিন অমুসলিমদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই কারণে তাদের মত হলো কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। কোন কোন আহলুল ইলমের মতে এটা ফাসিকদেরকে দেওয়া যাবে। কোন মুসলিম কিন্তু ফাসিক, অর্থাৎ কোন অমুসলিমকে দেওয়া যাবে না, কিন্তু কোন ফাসিক মুসলিম তিনি যদি দ্বীনের কাজে, মানে স্বাভাবিকভাবে সে যেতে আগ্রহী না, কিন্তু তাকে নেওয়ার জন্য জেহাদের কাজে, বিভিন্ন কাজে এই ফাসিক মুমিনদেরকে এখান থেকে দেওয়া যাবে। তবে আমভাবে ফুকাহায়ে কেরাম বলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দিষ্ট করে দেন নাই এবং একটি খাত এখানে রেখেছেন, তার অর্থ হলো কেয়ামতের আগেও যে কোনো সময় এই প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তো যখন এই প্রয়োজনীয়তা দেখা দিবে, তখন অমুসলিমকে বা যাদেরকে নেওয়া দরকার, যাদেরকে এখান থেকে দিলে আল্লাহ রব্বুল আলমিনের দিন বিজয়ী হবে, তাদেরকে দেওয়া যাবে। এটা হলো 4 নম্বর খাত। 5 নম্বর খাত ওয়াফির রিকাব, গোলাম আজাদ, গোলাম মুক্তি করার ক্ষেত্রে। এটা কয়েক ধরনের হতে পারে। কোন গোলামকে তার মনিব বলে দিয়েছে, তুমি যদি আমাকে এত টাকা দাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তখন সে ওই টাকাটা সংগ্রহ করবে। তখন মুসলিমেরা জাকাতের খাত থেকে তাকে ওই টাকাটা দিয়ে যদি আজাদ করে দেয়, এই টাকাটা দেওয়া জায়েজ। আরেকটা হতে পারে যে দেখা গেল কোন মুসলিম কোন জায়গায় মানে এরকম গোলাম হিসাবে রয়ে গেছে, সেখানে কিছু টাকা দিলে তাকে আজাদ করে দিবে, তাহলে সেখানেও এই জাকাতের অর্থ ব্যয় করা যাবে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। 6 নম্বর খাত হলো ঋণগ্রস্ত। এমন ঋণগ্রস্ত যে ঋণগ্রস্ত ঋণ নেওয়ার পরে ঋণ খরচ করে ফেলছে, ঋণ খেয়ে ফেলছে, কিন্তু এখন ঋণের অর্থ পরিশোধ করার মতো তার সামর্থ্য নাই। এরকম অসচ্ছল ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে। তবে সচ্ছল ঋণগ্রস্ত মানে ঋণ পরিশোধ করার মতো অর্থ আছে কিন্তু ঋণ পরিশোধ করে না, এটা তার অভ্যাস। মানুষের থেকে ঋণ নেয় কিন্তু সে ঋণ দেয় না, কিন্তু তার অনেক সম্পদ আছে, সে যে কোনো উপায়ে দিতে পারে। তাহলে এই ব্যক্তিকে আহ, ঋণ থেকে জাকাত দেওয়া, জাকাত থেকে ঋণ পরিশোধের জন্য দেওয়া বৈধ হবে না। এমনকি ইসলাম এই ব্যাপারে অত্যন্ত কঠোর। যারা সচ্ছল ঋণ খেলাপি তাদের অনেক আযাবের কথা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবার আরেকটা বিষয় যে এই যে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, এটাকে আবার আমাদের সমাজে অনেকে কি করেন যে দেখা গেছে তিনি একজনের কাছে টাকা পাবেন, তো সে টাকাটা দেয় না। তো উনি কি করলো, যে একজনের কাছে 1 লক্ষ টাকা পাবে, তো উনি জাকাত থেকে, নিজের জাকাত থেকে 1 লক্ষ টাকা কেটে রেখে দিল, এটাতে তার জাকাত আদায় হবে না।
কারণ জাকাত আদায়ের জন্য তামলিক শর্ত, মানে যাকে আমি জাকাতটা দেব তার মালিকানা তাকে বুঝাই দিতে হবে। তো টাকাটা তো আমি তাকে দিয়ে নাই, আমি নিজে রেখে দিছি, তাহলে সে তো মালিক হয় নাই, তাহলে এই জন্য আমার এই জাকাত আদায় হবে না। আর যদি আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিই, তো তাকে টাকাটা বুঝাই দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবার তাকে এই শর্তও দেওয়া যাবে না যে তোমাকে টাকাটা আমি দিব, তুমি কিন্তু এই টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ করবা। এই শর্তে দিলেও তার জাকাত আদায় হবে না। কারণ জাকাত কাউকে দিলে নিঃশর্তভাবে দিতে হবে, শর্ত দিয়ে জাকাত দেওয়া যাবে না। তাহলে আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি জাকাত দিই, ঋণগ্রস্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় টাকাটা দেওয়ার পরে আমার ঋণ পরিশোধ করে দেয়, তাহলে সেটা আমার জন্য বৈধ হবে। কিন্তু তাকে চাপ দিয়ে শর্ত দিয়ে ওইভাবে তার থেকে আদায় করলে তখন সেটাও আমার জাকাত আদায় হবে না। 7 নম্বর খাত যেটি ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই খাতটিকে উন্মুক্ত রেখেছেন। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে অনেক ব্যাপক বিষয়। আল্লাহর দ্বীনের যত কাজ, প্রত্যেকটা কাজেই ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তবে এখানে অধিকাংশ আহলুল আলেমদের মত হলো, কোরআনে কারিমে কোন জায়গায় যদি আল্লাহ পাক শুধু ফি সাবিলিল্লাহ বলেন, তখন বোঝা যাবে জিহাদ ফি সাবিলিল্লাহ। কারণ এটা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ খাত। আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর জমিনে জিহাদ একটি অপরিহার্য বিষয়। এজন্য এখানে ফি সাবিলিল্লাহ মানে জিহাদ ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি জেহাদের সরঞ্জামাদি ক্রয়ের জন্য তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে। আবার অনেক আহলুল ইলম বলছেন যে এলমের ব্যবস্থাপনা করা এটাও ফি সাবিলিল্লাহ। কারণ ইমানদারের জন্য এলেমটা খুবই অপরিহার্য বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যে ব্যক্তি এলেম অন্বেষণের উদ্দেশ্যে বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় বের হয়েছে। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। তো তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমকে ফি সাবিলিল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় বলছেন। তাহলে এলমের কাজেও জাকাতের অর্থ এই খাতে ব্যয় করা যাবে। ওয়াবেনিস সাবিল, রাস্তার পথিক, মানে বাড়িতে তার হয়তো অনেক সম্পদ আছে, কিন্তু মুসাফির অবস্থায়, সফর অবস্থায় হঠাৎ করে তিনি বিপদগ্রস্ত হয়ে গেছেন। হঠাৎ করে তার টাকা পয়সা, মোবাইল সব ছিনতাই করে নিয়ে গেছে। এখন উনি যে বাড়ি যাবেন, দেশে যাবেন, ওই টাকাও নাই। তারপরে তার খাওয়া দাওয়া বা তার চিকিৎসা, হঠাৎ বিপদে পড়ছেন, তার সাথে কোনো টাকা পয়সা নেই। তাহলে জাকাতের অর্থ থেকে এই মুসাফিরকে সহযোগিতা করা যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি খাত সদাকাত, জাকাত ব্যয়ের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। নির্ধারণ করে আল্লাহ পাক বলেন, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ স্বরূপ। অর্থাৎ জাকাত আদায় করা যেমন ফরজ, জাকাতের খাতে জাকাত দেওয়া এটাকে আল্লাহ পাক বলেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ এই যে বিধানটা তোমাদেরকে দিয়েছেন, 8টা খাত আল্লাহ নির্ধারণ করেছেন, তিনি আলিম, তিনি হাকিম। অর্থাৎ তিনি মহা জ্ঞানী, মহা এলমের অধিকারী। তার এলমের আলোকে তিনি জানেন যে এই 8টা খাতে তোমাদের জাকাত দরকার। তিনি হাকিম, তিনি মহা হিকমতওয়ালা। তিনি বুঝেন, তার হিকমার দ্বারা তিনি বুঝতে জানেন যে কোন কোন খাতে তোমাদের এই জাকাতের অর্থ ব্যয় করা দরকার। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শরিয়ার এই বিধান নির্ধারণ করেছেন।
ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن। এখান থেকে 61 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু কর্মকাণ্ড আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। মদিনা মুনাওয়ারাতে যখন মুনাফিকদের উৎপাত বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এদের এই কর্মকাণ্ডগুলো এখানে আল্লাহ পাক ফাঁস করে দিয়েছেন, সবার সামনে স্পষ্ট করে দিয়েছেন। ওয়ামিনহুম আল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, তাদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে, আল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, যারা নবীকে কষ্ট দেয়। ওয়ায়াকুলুনা হুয়া উযুনুন, আর তারা বলা বলি করে তিনি তো কান কথা শুনেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুনাফিকরা বলতে লাগলো যে উনি কান পাতলা, নাউজুবিল্লাহ, মানে উনি সবার কথা শুনে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই আসার অনুমতি ছিল। তো গরিবও আসতো, ধনীও আসতো, জালেমও আসতো, মাজলুমও আসতো, সবাই আসতো। এসে যার মনে যা কথা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারতো। তা আরবের না, তারা তো এরকম ছিল না, তাদের কাছে সবাই যেতে পারতো না। তা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই যখন যায়, তো মুনাফিকরা বলতেছে যে ওয়ায়াকুলুনা হুয়া উযুন, তিনি তো কান পাতলা মানুষ, তিনি প্রত্যেকের কথা তিনি খালি শুনেন। কুল উযুনু খায়রিল লাকুম, রাসূল আপনি বলেন এই সবার কথা শোনা এটা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। মানে আমার নবী সবার কথা শোনেন, এই জন্যই যে খায়রিল লাকুম, তোমাদের কল্যাণের জন্যই শুনেন, এটাতে তোমাদের কল্যাণ। ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন, আমার নবী তো যেমন আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমান আনেন, আবার মুমিনদেরকেও আমার নবী বিশ্বাস করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর কথা বিশ্বাস করেন, ঠিক মুমিনদের কথা, মুমিনদেরকেও আমার নবী বিশ্বাস করেন, কারণ মুমিনেরা মিথ্যা বলতে পারে না। তো মুমিনেরা আমার নবীর কাছে কোনো কথা বললে আমার নবী সেটা শুনবেনই, বিশ্বাস করবেনই। ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের জন্য আমার নবী রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমার নবী ঈমানদারদের জন্য রহমত স্বরূপ। তো যেহেতু আমার নবী ঈমানদারদেরকে বিশ্বাস করেন, ঈমানদারদের জন্য রহমত, তা আমার নবী তো ঈমানদারদের কথা শুনবেনই, এটাই স্বাভাবিক। والذين يؤذون رسول الله لهم عذاب আলীম, আর যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে তাদের জন্য আছে বেদনাদায়ক আযাব, বেদনাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ, কঠিন শাস্তি তাদের জন্য যারা আমার নবীকে কষ্ট দিবে। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম, মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইমানদারদের সামনে আসলে আল্লাহর কসম করে করে কথা বলে। বারবার খালি আল্লাহর কসম করে, মানে আল্লাহর কসমের দরকার নাই, তাও আল্লাহর কসম করে। কেন? যাতে সবাই বিশ্বাস করে তাদের কথাটা। তা আল্লাহ পাক বলেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম, তারা যখন তোমাদের সামনে আসে তখন বারবার আল্লাহর কসম করে। লিয়ুরদুকুম, উদ্দেশ্য হলো তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য, তোমরা যাতে রাজি খুশি হয়ে যাও, মানে ওদের কথা তোমরা বিশ্বাস করে নাও। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, আল্লাহ পাক বলেন আসলে যদি তারা মুমিন হয়, তো তোমাদেরকে খুশি করা তো তাদের দরকার নাই, তারা তো খুশি করবে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার ক্ষেত্রেই বেশি হকদার। মানে তোমরা সন্তুষ্ট হইলে কি না হইলে এটা মুখ্য বিষয় না, তাদের উচিত তারা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করবে, আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হওয়ার ক্ষেত্রে বেশি হকদার। ইনকানু মুমিনিন, যদি তারা সত্যিকারে মুমিন হয়। কারণ একজন মুমিন চেষ্টা করবে সব সময় যে আমার এই কর্মকাণ্ডে, আমার এই কথায়, আমার এই কাজে আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হবেন কিনা। আর কোন মানুষ সন্তুষ্ট হইল কি না হইলো এটা মুমিনের দেখার বিষয় নয়।
আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আন্না লাহু নারা জাহান্নামা খালিদান ফিহা যালিকাল খিজিয়ুল আযীম। আলাম ইয়ালামু, তারা কি একথা জানে না? আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করবে, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা পোষণ করবে, বা আন্না লাহু নারা জাহান্নাম, তার পরিণতি হলো জাহান্নামের আগুন। খালিদান ফিহা, ওই জাহান্নামের ভিতরে স্থায়ীভাবে তারা থাকবে। যালিকাল খিজিয়ুল আযীম, এটাই হলো তাদের জন্য মহান লাঞ্ছনা, বড় ধরনের অপমান। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে শত্রুতা পোষণ করলে সে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, অর্থাৎ তার কোন ঈমান থাকবে না। তাহলে যে মানুষগুলো ঈমানদারের দাবি করে আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণ করতেছে, তাদের এটা ভালো করে জানা উচিত, এই কাজ করলে তাদের ঈমান থাকবে না, তারা কাফের হয়ে যাবে, তারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। ইয়াহযারুল মুনাফিকুন, মুনাফিকেরা সব সময় ভয়ের মধ্যে থাকে, একটা আতঙ্কের মধ্যে থাকে। আতঙ্কটা কি? আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন, কোন সময় একটা সূরা নাজিল হয়ে যায়, তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে যেই গোপনীয়তা আছে এটা কোন সময় প্রকাশ পেয়ে যায়। মানে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করি বলে দে তাদের গোপন অন্তরের গোপন ইচ্ছাগুলো, গোপন কথাগুলো, তাদের যে মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তাদের যেই পরিকল্পনাগুলো, এইগুলো কোন সময় আল্লাহ ফাঁস করে দেন, কোন সময় তাদের ব্যাপারে সূরা নাজিল হয়ে যায়, এই ব্যাপারে মুনাফিকরা সব সময় ভয়ের মধ্যে থাকে। কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। রাসূল আপনি বলেন, ইস্তাহজিউ, তোমরা আল্লাহকে, রাসূলকে, আল্লাহর দ্বীনকে, সাহাবায়ে কেরামদেরকে ঠাট্টা বিদ্রূপ তামাশা করতে থাকো। ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন, তোমরা যেই বিষয়ের আশঙ্কা করতেছ আল্লাহ রাব্বুল আলামিন সব প্রকাশ করে দিবেন। তোমাদের এই গোপন কর্মকাণ্ড আল্লাহ অচিরেই প্রকাশ করে দিবেন, বের করে দিবেন। বিশেষ করে এই আয়াতে কারিমাগুলো নাজিল হয় যখন আপনার তাবুকের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যারা তাবুকের অভিযানে দান করবে, আল্লাহর রাস্তায় জিহাদে যারা খরচ করবে, যারা অংশগ্রহণ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। সবাই তাবুকের জন্য, তাবুকের অভিযানের জন্য টাকা পয়সা নিয়ে আসতেছে। তো মুনাফিকেরা বসে বসে হাসাহাসি করতেছে, দেখো যে এরাও মনে হয় এরা রোম রোম সাম্রাজ্যের লোকদেরকে, রোমানদেরকে আরব মনে করে বসে আছে। বদরে বিজয় হয়েছে, ওহুদে বিজয় হয়েছে, খন্দকে বিজয় হয়েছে, এগুলো তো আরবদের সাথে। কিন্তু রোমানরা কি জিনিস এটা তো এখনো বুঝতে পারে না এরা। আর গরিব গরিব মানুষ, গরিব গরিব সাহাবা, তারা কষ্টে উপার্জিত সম্পদ, অনেকে ডেলি 10 দিরহাম ইনকাম করে, 5 দিরহাম তাবুকের জন্য দিয়ে যাচ্ছে, আর 5 দিরহাম দিয়ে পরিবারে খরচ করতেছে। যার 5 দিরহাম ইনকাম, 3 দিরহাম এখানে তাবুকের জন্য দিয়ে যাচ্ছে, 2 দিরহাম বাজার, নিজে বাজার করার জন্য নিচ্ছে। তো এই যে 2 দিরহাম, 3 দিরহাম, 5 দিরহাম আনি আনি দিতেছে, মুনাফেকেরা হাসাহাসি করতেছে, একজন আরেকজনের দিকে তাকায় আর হাসে, বিদ্রুপের হাসি আসতেছে, কই দেখো 2 দিনার দিয়ে, 2 দিরহাম দিয়ে রোম রোম জয় করে ফেলবে। মানে এই মানুষগুলাকে মনে করতেছে এগুলো কত পাগল, যে 2 দিরহাম দিতেছে, 3 দিরহাম দিতেছে, 5 দিরহাম দিতেছে, এগুলো দিয়ে রোম জয় করে ফেলবে।
এসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করতেছে। তা আল্লাহ পাক বলছেন যে তোমরা হাসি তামাশা করতে থাকো, আল্লাহ তোমাদের এই বিষয়গুলো বের করে দিবেন। ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় এমন করলা কেন, এরকম হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ করলা কেন, তখন তারা বলে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু, আরে আমরা তো এমনি একটু মজা করতেছিলাম, একটু খেলার চলে, হাসি তামাশার চলে একটু মজা করতেছিলাম। আল্লাহ পাক বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। রাসূল আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন হাসি তামাশা করতেছ, ঠাট্টা বিদ্রূপ করতেছ। লা তা'তাযিরু, কোনো ওজর আপত্তি পেশ করিও না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কুফরি করেছ, তোমরা কাফের হয়ে গেছো। এই দুটি আয়াত 65 এবং 66 নম্বর আয়াতে কারিমা গুরুত্বপূর্ণ দলিল, ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ হলো যে আল্লাহ এবং আল্লাহ রসূল যা কিছু আমাদের জন্য দান করেছেন এগুলোকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, এই সব বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। কোন কোন আহলুল এলেম বলেন কেউ যদি না জেনেও ঠাট্টা বিদ্রূপ করে, মানে সে বলল যে আমি জানি না এইটা করলে যে ঈমান ভেঙে যায়, এই বিষয়টা তো আমি জানতাম না, তাও তার ঈমান ভেঙে যাবে। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলেন যে এই আয়াতে কারিমাগুলোর মধ্যে যখন আল্লাহ পাক বলছেন তোমাদের ঈমান চলে গেছে, তখন ওই লোকগুলা এসে বলছে যে আহ, আমরা তো আসলে বুঝতে পারিনি যে আমাদের এই এই কথাগুলো বললে বা এইভাবে করলে আমাদের ঈমান চলে যাবে, এটা তো আমরা বুঝি নাই, আমরা এমনি হাসি তামাশা খেলার মজার ছলে আমরা এগুলা বলছিলাম, তো এগুলো ঈমান চলে যাবে এটা তো আমরা বুঝি নাই। তখন আল্লাহ পাক বলছেন লা তা'তাযিরু, কোন ওজর আপত্তি পেশ করিও না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, কোনো ওজর আপত্তি নাই। এই কারণে ঈমান ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেক মুসলিমের উপরে, মুমিনের উপরে ফরজে আইন। কেউ যদি বলে যে আমি তো এটা করলে ঈমান ভেঙে যায় এটা তো জানতাম না, তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে এই আপত্তিও গ্রহণযোগ্য না, তুমি জানো নাই কেন, কারণ ঈমান আনার পরে তোমার উপরে এটা ফরজ ছিল। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাফু আন তাইফাতিম মিনকুম নুআযযিব তাইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। ইন্নাফু আন তাইফাতিম মিনকুম, তোমাদের মধ্য থেকে একটি দলকে যদি আমি ক্ষমাও করে দিই, নুআযযিব তাইফাতান, তবে আরেকটি দলকে আমি অবশ্যই আযাব দিব, শাস্তি দিব। বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ ওই দলটা পাপিষ্ঠ, মুজরিমিন। এখানে মানে একটা গোষ্ঠী মুনাফিকদের মধ্যে যারা নেতৃত্ব দিত, তো এরা তো বুঝে শুনে আল্লাহর দ্বীনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। তবে এদের সাথে কিছু লোক ছিল এরা বুঝতো, কিছু বুঝতো না, মানে বোঝাশোনা ছাড়াই, যেহেতু নেতারা বিদ্রূপ করতেছে মানে তাদের সাথে সাথে এরাও তাল মিলাইতেছে। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যারা না বুঝে না শুনে করছে যদি আমি তাদেরকে ক্ষমাও করে দিই, কিন্তু যারা বুঝে শুনে করছে, যারা নেতৃত্ব দিয়েছে, নুআযযিব তাইফা, ওই দলটাকে আমি অবশ্যই আযাব দিব। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফেক পুরুষ, মুনাফেক নারী, এরা একজন আরেকজনের সহযোগী, অর্থাৎ মুনাফেকেরা এরা বন্ধু, এরা একজন আরেকজনের সহযোগী।
ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। মুনাফিকদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যে মুনাফিকরা কি করে। ইয়া'মুরুনা বিল মুনকার, এদের বৈশিষ্ট্য হলো এরা মুনকার কাজে নির্দেশ দেয়। অর্থাৎ এরা কখনো মানুষকে ভালো কাজ করার নির্দেশ দেয় না, সব সময় খারাপ কাজ, অপছন্দনীয় কাজ, সমাজ বিরোধী কাজ, দিন বিরোধী কাজ, এসব কাজ করার জন্য মানুষকে নির্দেশ দেয়, মানুষকে উৎসাহিত করে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজের ক্ষেত্রে বাধা প্রদান করে। ভালো কোনো কাজ, দিনই কোনো কাজ, কল্যাণকর কোনো কাজ দেখলে তারা বাধা প্রদান করে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, সবসময় তাদের হাতগুলোকে মুষ্টিবদ্ধ করে রাখে, হাতগুলাকে নিয়ন্ত্রণ করে রাখে। হাতগুলাকে মুষ্টিবদ্ধ করে রাখে মানে আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় দান করে না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, এই মুনাফিকরা আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদেরকে ভুলে যাবেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, অবশ্যই মুনাফিকরা হলো ফাসিক। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, অঙ্গীকার করতেছেন, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, ওয়াল কুফার, এবং যারা কাফের আছে, নারা জাহান্নামা খালিদিনা ফিহা, এদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন রেখেছেন। নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা, ওই জাহান্নামের আগুনে তারা স্থায়ীভাবে থাকবে। ইয়াহাসবুহুম, ওই জাহান্নামে তাদের জন্য উপযুক্ত জায়গা, জাহান্নামে তাদের জন্য নির্ধারিত। ওয়ালাআনাহুমুল্লাহ, এই মুনাফিক এবং কাফেরদের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য আছে স্থায়ী আযাব। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দা মিনকুম কুওয়াতাও ওয়া আকসারা আমওয়ালাও ওয়া আওলাদা ফাস্তামতাউ বিখলাকিহিম ফাস্তামতা'তুম বিখলাকিকুম কামাস্তামতা'আল্লাযীনা মিন ক্বাবলিকুম বিখলাকিহিম ওয়া খুদতুম কাল্লাযী খাদু। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই মুনাফিকদের ব্যাপারে বলেন যে এদের ব্যাপারে যেমন আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন যে তাদেরকে জাহান্নামে দিবেন, কাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এদের দৃষ্টান্ত হলো তোমাদের পূর্ববর্তীদের মতো। তোমাদের পূর্ববর্তী যারা ছিল এদের মধ্যে এরকম মানুষ ছিল। কানু আসাদ্দা মিনকুম কুওয়াতান, তবে ওই পূর্ববর্তী কুফফার মুনাফিক যারা ছিল এরা তোমাদের চাইতেও শক্তির দিক থেকে আরো বেশি শক্তিশালী ছিল। ওয়া আকসারা আমওয়ালাও ওয়া আওলাদা, এবং তোমাদের চাইতে সম্পদের দিক থেকে, জনবলের দিক থেকে আরো বেশি সম্পদশালী, বেশি জনবলের অধিকারী ছিল। ফাস্তামতাউ বিখলাকিহিম, তারা তাদের অংশ উপভোগ করেছিল, মানে দুনিয়ার মধ্যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে অংশ নির্ধারণ করে রেখেছিলেন সেটা তারা পরিপূর্ণরূপেই উপভোগ করেছিল। ফাস্তামতা'তুম বিখলাকিকুম, অতএব তোমরাও তোমাদের অংশের পুরোপুরি উপভোগ করে নাও। কামাস্তামতা'আল্লাযীনা মিন ক্বাবলিকুম বিখলাকিহিম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীরা তাদের অংশ উপভোগ করেছিল। তোমাদের পূর্ববর্তীরা তাদের জন্য নির্ধারিত অংশটা যেভাবে উপভোগ করেছিল তোমরাও ঠিক সেভাবে ওই তোমাদের অংশ উপভোগ করে নাও। ওয়াখুত্তুম কাল্লাযী খাদু, তারা যেমন ভাবে প্ররোচনা দিত, যেমন ভাবে তারা বিভিন্ন রকমের দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়াইতো, ওয়াখুত্তুম,
তোমরাও ঠিক একই রকম দোষ ত্রুটি অনুসন্ধান করতেছো, অপপ্রচার করে বেড়াইতেছো। মানে তোমাদের পূর্ববর্তী ওই মানুষগুলাও এরকম অপপ্রচার করে বেড়াইতো, মিথ্যা অপপ্রচার করত, তারপরে দোষ ত্রুটি অন্বেষণে ব্যস্ত থাকতো। তোমরাও ঠিক একই কাজটাই করতেছো। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই মানুষগুলোর সমস্ত আমল, সমস্ত কর্মকাণ্ড দুনিয়া এবং আখিরাতে সব নিষ্ফল হয়ে গেছে। তাদের জিন্দেগির সমস্ত আমল, সমস্ত কাজকর্ম দুনিয়া এবং আখিরাতে সব বরবাদ হয়ে গেছে, সব নিষ্ফল হয়ে গেছে। ওয়া উলাইকা হুমুল খাসিরুন। আর এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত মানুষ। আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম কওমে নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়া কওমে ইব্রাহিম ওয়া আসহাবি মাদিয়ান ওয়াল মুতাফিকাত। আলাম ইয়াতিহিম, তাদের কাছে কি আসে নাই? নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী ওই জাতিগুলোর খবর, ওই জাতিগুলোর সংবাদ কি তাদের কাছে পৌঁছে নাই? কোন জাতিগুলো? কাওমে নূহ, নূহ আলাইহিস সালামের কাওম। ওয়া আদ, আদ জাতির খবর। ওয়া সামুদ, সামুদ জাতির খবর। ওয়া কাওমে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাওম। ওয়া আসহাবে মাদিয়ান, মাদিয়ানবাসী। ওয়াল মুতাফিকাত, উলট পালট হয়ে যাওয়া জাতি সমূহ। উলট পালট হয়ে যাওয়া জাতি বলতে কওমে লূত, লূত আলাইহিস সালামের কাওমকে আল্লাহ পাক কোরআনে কারিমে মুতাফিকাত নাম দিয়েছেন। মানে এই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন উলট পালট করে দিয়েছিলেন। তো এই জাতিগুলোর খবর, এদের সংবাদ, মানে এদের উপরে আমি কিভাবে আযাব গজব নাজিল করেছিলাম, কিভাবে এদেরকে ধ্বংস করেছিলাম, এই বিষয়গুলো কি তোমাদের কাছে, তাদের কাছে খবর পৌঁছে নাই? আতাতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত। এই কওমগুলোর কাছে, জাতিগুলোর কাছে তাদের রাসূলেরা সুস্পষ্ট দলিল প্রমাণ বায়্যিনাত নিয়ে তাদের কাছে এসেছিলেন। ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কোনো জুলুমই করেন নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছিল। তারা নিজেরাই এই আযাবের, এই গজবের হকদার তারা নিজেরাই হয়ে গিয়েছিল। আল্লাহ তাদের উপরে কোনো জুলুম করেন নাই। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে, কুফফারদের ব্যাপারে বলছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিছু সুসংবাদ শোনাচ্ছেন। মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষেরা, মুমিন নারীরা একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের সহযোগী। সুবহানাল্লাহ। মুমিন, মুমিনে তাদের মধ্যে বন্ধুত্ব থাকে। এক মুমিন আরেক মুমিনকে মহব্বত করে, এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসে। এটাই হলো মুমিনের বড় বৈশিষ্ট্য। এজন্য সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। ঈমানদাররা পরস্পর পরস্পরের ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যে তোমরা ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। ঈমানদার, এক ঈমানদার আরেক ঈমানদারকে মহব্বত করে। এটাই সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। সূরা আল ফাতহের মধ্যে আল্লাহ পাক বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ঈমানদারের বৈশিষ্ট্য রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনের উপরে রহমশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। ঈমানদার মুমিনদের দৃষ্টান্ত হলো পরস্পর পরস্পরকে রহম করার ক্ষেত্রে, সহানুভূতি করার ক্ষেত্রে
ভালোবাসার ক্ষেত্রে, সাহায্য করার ক্ষেত্রে তারা হলো কামাথালিল জাসাদ, শরীরের একটা অঙ্গের মতো। ইজাস্তাকা মিনহু উদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদে বিল হুম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন শরীরের কোনো একটি অঙ্গে ব্যথা হয়, ইজাস্তাকা মিনহু উদবুন, শরীরের চোখে বা কোনো একটা অঙ্গের মধ্যে ব্যথা অনুভব হয়, তো তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস সাহারে ওয়াল হুম্মা, পুরাটা শরীর তার ব্যথায় অংশীদার হয়। এক জায়গায় ব্যথা করে না, ব্যথাটা তখন পুরা শরীরে ছড়িয়ে যায়। ঠিক ইমানদারেরাও, একজন ইমানদার কোথাও কষ্ট পেলে পৃথিবীর সকল ইমানদারদের মধ্যে ওই ব্যথাটা ছড়িয়ে যায়। এটা হলো ইমানদারের দৃষ্টান্ত। তো আল্লাহ পাক এখানে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষেরা মুমিন নারীরা এরা একজন আরেকজনের ওয়ালি, তাদের মধ্যে বন্ধুত্ব থাকে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, ইমানদার নারী পুরুষেরা সবসময় সৎ কাজের, ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজে সহযোগিতা করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে, অপছন্দনীয় কাজে, সমাজের জন্য ক্ষতিকর, দ্বীনের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর এসব কাজের থেকে তারা নিষেধ করে, নিরুৎসাহিত করে, বাধা দেয়। ওয়ায়ুকিমুনাস সালাহ, মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য তারা সলাত কায়েম করে। তাহলে বোঝা গেল সলাত কায়েম না করলে তারা মুমিন নারী পুরুষের অন্তর্ভুক্ত থাকে না। ওয়ায়ুতুনা যাকাতা, তারা যাকাতও আদায় করে। এই জন্য জাকাত আদায় না করার কারণে, জাকাত আদায় করতে অস্বীকার করার কারণে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছিলেন। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, ইমানদার নারী পুরুষের বৈশিষ্ট্য হলো ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, এতাআত করে। আনুগত্যটা কি? আনুগত্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যা করতে বলবেন তা করে, আল্লাহ এবং আল্লাহ রসুল যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকে। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, এই মানুষগুলাই আশা করা যায় অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করবেন। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যওয়ালা যেই মুমিন সৎ কাজের আদেশ দেয়, অন্য মুমিনকে ভালোবাসে, অসৎ কাজে নিষেধ করে, সলাত কায়েম করে, জাকাত আদায় করে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই এই মানুষগুলোর উপরে রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী, মহাপ্রজ্ঞাময়। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে অঙ্গীকার করতেছেন, ওয়াদা করতেছেন। ওয়াদাটা কি? জান্নাতিন, জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিরকম জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন ধরনের শুধু ঝর্ণা দ্বারা নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা, সুবহানাল্লাহ, এই জান্নাতের ভিতরে তারা স্থায়ীভাবে বসবাস করবেন, স্থায়ীভাবে থাকবেন। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান, এই স্থায়ী জান্নাতের ভিতরে তাদের জন্য উত্তম বসবাসের সামগ্রীও থাকবে। সুবহানাল্লাহ। খালি যে একটা বাগানের মধ্যে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন এমন না, সেখানে মাসাকিনা তাইয়্যিবা, সবচাইতে উত্তম সেরা বসবাসের জিনিসগুলো সেখানে বিদ্যমান থাকবে। সবচাইতে বড় কথা, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার,
সবচাইতে বড় পাওয়া জান্নাতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহ, রিদওয়ানুম মিনাল্লাহ। মানে এই মানুষগুলোর উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন, রিদওয়ানুম মিনাল্লাহ আকবার। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে থাকা, খাওয়া, ভোগ বিলাস, এগুলার চেয়ে বড় জিনিস হলো ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এটা আল্লাহ এই মানুষগুলোর উপরে সন্তুষ্ট। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহান সফলতা। সুবহানাল্লাহ, ফাউজে আজিম। যে লোক আল্লাহর সন্তুষ্টি পেয়েছে, এই জান্নাত পেয়েছে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো সবচাইতে মহান সফলতা। এতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিহাদ পরিচালনা করেছিলেন তা ছিল শুধু কাফেরদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে। বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আরো যতগুলা হয়েছে সবগুলা কাফের মুশরিকদের বিরুদ্ধে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে কারিমা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন যে শুধু কাফেরের বিরুদ্ধে জিহাদ না, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করতে হবে। তো মুনাফিকের বিরুদ্ধে মানে একজন মুমিনকে 5টি স্তরে জিহাদ করতে হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একজন মুমিনের জিহাদ ফি সাবিলিল্লাহর 5টি স্তর বর্ণনা করছেন। 1 নম্বর, একজন ইমানদার জিহাদ শুরু করবে জিহাদুন নফস, নফসের বিরুদ্ধে জিহাদ। প্রত্যেক মুমিন, নারী পুরুষ, তার নফসে আম্মারার বিরুদ্ধে 24 ঘন্টা সারাক্ষণ জিহাদে রত থাকবেন। একজন ইমানদার মানে তিনি মুজাহিদ, তিনি তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে থাকবেন। 2 নম্বর, জিহাদুশ শায়তান, শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন। শয়তান হলো তার প্রকাশ্য শত্রু, আর নফসে আম্মারা হলো গোপন শত্রু। তো গোপন শত্রুর বিরুদ্ধে আগে 1 নম্বরে, প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে 2 নম্বরে। 3 নম্বরে ইমানদার জিহাদ করবে জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন, কুফফারের বিরুদ্ধে, মুনাফিকিনদের বিরুদ্ধে জিহাদ করবে। এই জিহাদ আবার কয়েক ধরনের হতে পারে। একটা হতে পারে যে মানে ইমানদারদের উপরে কাফেররা আক্রমণ করছে, তখন জিহাদ উদ্দেফা, মানে আত্মরক্ষামূলক জিহাদ। আরেকটা হলো ইসলামী রাষ্ট্রের আমির, খলিফা, তিনি অন্যান্য মুসলিম দেশে প্রথমে দাওয়াত দিবেন। তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা যদি উগ্র মনোভাব পোষণ করে এবং এই ইসলামী রাষ্ট্রের প্রতি কোনো ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করে, কোনো ধরনের মানহানিকর কথা বলে, তখন এই ইসলামী রাষ্ট্রের খলিফার নেতৃত্বে জিহাদ পরিচালিত হবে। হ্যাঁ, এটাও এক ধরনের কুফফার মুনাফিকিনের বিরুদ্ধে জিহাদ। আরেকটা জিহাদ হবে জেহাদু আহলিল বেদা ওয়াল আহওয়া, আহলুল বেদার বিরুদ্ধে জিহাদ। তো এখানে জিহাদগুলো এক একটা জিহাদ এক এক ধরনের হবে। এখন এখানে আমরা আসি, কাফেরের বিরুদ্ধে তো যখন জিহাদ হবে তখন অস্ত্র শস্ত্র নিয়ে সরাসরি মোকাবেলা হবে। তো মুনাফিকের বিরুদ্ধে কিভাবে জিহাদ হবে? মুনাফিকের বিরুদ্ধে জিহাদটাও ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় এটা ফরজ হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের বিরুদ্ধে যেভাবে জিহাদ করেছেন, কিয়ামত পর্যন্ত মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের রূপটা হবে এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুনাফিককে সরাসরি ডেকে বলেন নাই যে তুমি মুনাফিক। একজন মুনাফিককেও কোনোদিন ডেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন, আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তুমি তো মুনাফিক, এটা বলেন নাই। তাহলে মুনাফিক যতক্ষণ সে মুসলিম পরিচয় ধারণ করবে, যতক্ষণ সে মুসলিম পরিচয় দিবে, ততক্ষণ তাকে সরাসরি মুনাফিক বলা যাবে না। তবে তার নেফাক সম্পর্কে সতর্ক থাকতে হবে। তার মুনাফিকের মাধ্যমে যাতে আমিও ক্ষতিগ্রস্ত না হই বা কোনো মুসলিম জাতি, পুরা মুসলিম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এবং তাদের ষড়যন্ত্রগুলো সম্পর্কে সজাগ থাকা, তাদের ষড়যন্ত্রগুলো সম্পর্কে মুসলিমদেরকে সতর্ক করা, এগুলাই হলো মুনাফিকিনের বিরুদ্ধে জিহাদ।
তো আল্লাহ রাব্বুল আলামিন 73 নম্বর আয়াতে কারিমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখেন। ওয়াল মুনাফিকিন, পাশাপাশি মুনাফিকের বিরুদ্ধেও সমভাবে জিহাদ করেন। মানে আপনি খালি জিহাদ কাফেরের বিরুদ্ধে করবেন, কিন্তু এই মুনাফিকদের ব্যাপারে যদি সজাগ না থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য আরো ভয়ঙ্কর ক্ষতি। কাফেরদের চেয়েও এই মুনাফিকরা আপনার ক্ষতি আরো বেশি করবে, ইসলামের ক্ষতি আরো বেশি করবে। ওয়াগলুজ আলাইহিম, কাফের এবং মুনাফিকদের উপরে আপনি অত্যন্ত কঠোর হন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, ওই কাফেরের ঠিকানা যেমন জাহান্নাম, মুনাফিকের ঠিকানাও জাহান্নাম। ওয়া বিইসাল মাসির, এটা কতই না নিকৃষ্ট একটা আবাসস্থল, কতই না নিকৃষ্ট জায়গা এই জাহান্নাম। কিন্তু সেই জাহান্নামটাই হবে কাফের এবং মুনাফিকদের ঠিকানা। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন যখন তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন এক জায়গা দিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন যে পাহাড়ের উপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামবেন, নিচে নেমে পাহাড়ের ধারে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। কয়েকজন মুনাফিক তখন পরিকল্পনা করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের নিচে দিয়ে যাবেন, তখন পাহাড়ের উপর থেকে তারা বড় বড় পাথর নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবেন তাবুকের যুদ্ধের সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গোপন পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাই দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতিপথ পরিবর্তন করে ফেলছেন, ওই পাহাড়ের নিচে দিয়ে আর যান নাই। তখন তারা যখন দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন না, তখন তারা মুখোশ পরে রাত্রের অন্ধকারে কিছু মুনাফিক পিছনে পিছনে তারা আক্রমণ করার জন্য যাচ্ছিল। তো কয়েকজন সাহাবী তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেন ওই রাত্রিবেলায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি শুধু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ব্যস্ত, কিন্তু সমভাবে আপনি ওয়াল মুনাফিকিন, মুনাফিকের বিরুদ্ধে আপনাকে জিহাদ অব্যাহত রাখতে হবে। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা আল্লাহর কসম করে করে বলবে, মা ক্বালু, তারা এই জাতীয় কথা বলে নাই। মুনাফিকেরা মানে আপনার কাছে আসলে আল্লাহর কসম করে করে বলবে যে না, আমরা জীবনেও কোনোদিন এরকম কথা বলি নাই। ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরে, আসলে অবশ্যই তারা কুফরি কথা বলেছে। আল্লাহ পাক বলেন, তারা যতই আল্লাহর কসম করুক, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে তারা কুফরি কথা বলেছে। ওয়া কাফারু বাদা ইসলামিহিম, ইসলামের পরে তারা কাফের হয়ে গেছে। মানে মুসলিম হওয়ার পরে এই মুনাফিক গুলো কাফের হয়ে গেছে। ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু, তারা যেটা আশা করে নাই ওই ঘটনাটা ঘটে গেছে। মানে তাদের এই কথাটা যে ফাঁস হয়ে যাবে, এই কথাটা যে আপনি জেনে ফেলবেন বা ইমানদাররা জেনে ফেলবে, এটা তাদের আশা ছিল না। এটা তাদের অপ্রত্যাশিত ঘটনা এখানে ঘটে গেছে। ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আল্লাহ এবং তার রসূল তাদের প্রতি যেই অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের তারা প্রতিশোধ নিতে চেয়েছিল। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসূল তাদেরকে অনেক অনুগ্রহ করেছিলেন। আল্লাহর অনুগ্রহের কারণে তারা এতদূর পর্যন্ত আসতে পারছে। কিন্তু তারা আল্লাহর এই অনুগ্রহকে আপনার উপরে, আল্লাহ এবং রাসূলের উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে সেটার প্রতিশোধ নিতে চাচ্ছে, যে আল্লাহ অনুগ্রহ করলো কেন, এই জন্য এটার প্রতিশোধ নিবে। ফাইন ইয়াতুবু ইয়াকু খাইরাল লাহুম, যদি তারা এখন তওবা করে, এটা তাদের জন্য অনেক বেশি কল্যাণকর।
ওয়া ইন ইয়াতাওয়াল্লাউ, যদি তাওবা না করে আবার পুনরায় এই পথেই চলতে থাকে, ইউআযযিবহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কঠিন বেদনাদায়ক আযাব দিবেন। ওয়া মা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন আযাব দিবেন, কোনো বন্ধু, কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين, তাদের ভিতরে কিছু মানুষ আপনি এরকমও পাবেন, মান আহাদ আল্লাহ, যারা বারবার আল্লাহর সাথে ওয়াদা করে। কিছু মানুষ এরকম আছে, এরা বারবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করে, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেন, মানে আমরা এখন অভাব অনটনে কষ্ট করতেছি, আল্লাহ যদি আমাদের অভাব অনটন দূর করে দেন, লানাসসাদ্দাকান্না, তাহলে অবশ্যই বেশি বেশি করে আমরা আল্লাহর রাস্তায় সদাকা করব। ওয়ালানাকুনান্না মিনাস সলিহিন, আর আমরা আল্লাহর সলেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে এখন অভাবের কারণে, বিভিন্ন কারণে বেশি ইবাদত বন্দেগী করতে পারতেছি না, সদাকা করতে পারতেছি না। আল্লাহ যখন আমাদের অভাব দূর করে দিবেন, বেশি বেশি সদাকা করব আর আল্লাহর সলেহীন বান্দা হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ দান করলেন, মানে আল্লাহ তার অভাব অনটন দূর করে দিলেন, বাখিলু বিহি, এবার সে বড় আকারের বখিল হয়ে গেল, কৃপণ হয়ে গেল। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবার সে আল্লাহর অনুগ্রহকে অগ্রাহ্য করে, অস্বীকার করে সে মুখ ফিরিয়ে নিল। বিশেষ করে এই আয়াতগুলো আল্লাহ পাক নাযিল করছেন যখন ওই তাবুকের অভিযানে দান করার জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানাইলেন, তখনকার অবস্থা আল্লাহ পাক বর্ণনা করছেন যে এই মানুষগুলো আগে বলছে যে আল্লাহ অভাব অনটন দূর করলে বেশি বেশি আল্লাহ রাস্তা দিবে, কিন্তু এখন তাবুকের যুদ্ধের জন্য, তাবুকের অভিযানের জন্য দিতে বখালতি করতেছে, কৃপণতা করতেছে। فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। فأعقبهم نفاقا في قلوبهم, তাদের অন্তরের এই নেফাক, তাদের অন্তরের এই মুনাফিকি তাদের পিছনে লেগেই থাকবে, মানে এই মুনাফিকি আর যাবে না। কোন পর্যন্ত? ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, ওই দিন পর্যন্ত যেই দিন তারা আমার সাথে সাক্ষাৎ না করবে, মানে আল্লাহর সাথে সাক্ষাতের দিন পর্যন্ত তাদের অন্তরের এই মুনাফিকি তাদের পিছনে থাকবেই, লেগে থাকবে। কি কারণে? দুটি কারণে লেগে থাকবে। একটি কারণ হলো বিমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু, তারা আল্লাহর সাথে যে অঙ্গীকার, যে ওয়াদাগুলো করেছিল সে অঙ্গীকার খেলাপ করেছে, ওয়াদা তারা ভঙ্গ করেছে। ওয়াবিমা কানু ইয়াকযিবুন, আল্লাহর সাথে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি জানে না আল্লাহ তাদের গোপন বিষয়গুলো জানেন, তাদের প্রকাশ্য বিষয়গুলো জানেন? তারা কি মনে করে যে তাদের গোপন বিষয়গুলো আল্লাহ জানেন না? আল্লাহ অবশ্যই প্রকাশ্য বিষয়গুলো যেভাবে জানেন, গোপন বিষয়গুলো একইভাবে জানেন। ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের যত জ্ঞান আছে এগুলোর ব্যাপারে মহা জ্ঞানী। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম। এই আয়াতে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, যে
সামান্য কিছু আল্লাহর রাস্তায় সদাকা করতেছে, মানে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য মানে তারা উদগ্রীব হয়ে আছে, তাদের পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ দানটা তারা এখানে করতেছে। এটা দেখে দেখে তারা বিদ্রূপের হাসি হাসতেছে, ঠাট্টা করতেছে। এই দেখো 2 দিনের দিয়ে রোম বিজয় করে ফেলবে, রোমানদেরকে পরাজিত করে ফেলবে। একজন হয়তো 5 দারাম নিয়ে আসছে, এই দেখো 5 দারাম দিয়ে রোম বিজয় হয়ে যাচ্ছে। আর একজন 10 দারাম আনছে, এই দেখো, মানে কি পাগলামি যে 10 দারাম দিয়ে রোম বিজয় হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাবিঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, সাদাকার ক্ষেত্রে আমার যে মুমিন বান্দারা অত্যন্ত অনুগত হয়, মুত্তাবিঈন মানে একেবারে স্বেচ্ছায় সর্বোচ্চ দানটা সাদাকার ক্ষেত্রে যে মুমিনেরা নিয়ে আসতেছিল, ইয়ালমিজুনা এরা এদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, এমন মানুষগুলো যে মানুষগুলোর কাছে এটা ছাড়া আর কিছু নাই তাও নিয়ে আসতেছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারে তার ঘরে যা ছিল সব নিয়ে আসছে। লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, এটার বাহিরে তারা দেওয়ার মতো আর কিছু খুঁজে পাচ্ছে না। এই মানুষগুলোকে নিয়ে ফায়াসখারুনা মিনহুম, এই মানুষগুলোকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতেছে। সাখের আল্লাহ মিনহুম, এদের জবাবে আল্লাহ বলেন, আল্লাহও তাদের সাথে বিদ্রূপ করতেছেন। মানে তাদের এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ব্যবহার করছেন, সাখের আল্লাহ মিনহুম। তারা যেমন এদেরকে নিয়ে বিদ্রূপ করতেছে, আল্লাহও ঠিক এদেরকে নিয়ে, মুনাফিকদেরকে নিয়ে বিদ্রূপ করতেছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এই মুনাফিকদের জন্য আছে কঠিন বেদনাদায়ক শাস্তি। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ও নবী আপনি এদের জন্য ইস্তেগফার করেন আর নাই করেন দুটাই সমান। মুনাফিকদের জন্য আপনি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করলে যে কথা, না করলে একই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহ, আপনার তায়েফের এই তাবুকের অভিযান থেকে যখন ফিরে আসলেন, তখন মুনাফিকেরা এসে এসে বিভিন্ন ওজর আপত্তি পেশ করতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো, যখন কোনো ব্যক্তি ওজর আপত্তি পেশ করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইয়াস্তাগফিরুক আল্লাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। কারণ মানুষ যখন ওজর আপত্তি পেশ করে তখন কিছু মিথ্যা কথা বলে, এটা স্বাভাবিক বিষয়। কেউ যখন ধরেন অফিসে আসতে পারে নাই, তো কেন আসতে পারে নাই, তো একটুর সাথে আর একটু বাড়াই বলে। তার মা হয়তো অসুস্থ ছিলেন, কিন্তু তত অসুস্থ ছিলেন না, কিন্তু সামান্য অসুস্থ করলে তো বিশ্বাস করবে না, এই জন্য একটু বাড়াই বলে, খুব অসুস্থ ছিল আমি আসতে পারি না, বা আমার স্ত্রী অসুস্থ ছিল, বা এই সমস্যাটা ছিল। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ ওজর পেশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার জন্য দোয়া করে দিতেন, যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক। মানে তুমি অতিরিক্ত যেটা বলে ফেলছো এটা আল্লাহ ক্ষমা করে দিক। তো মুনাফিকদের ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ইস্তাগফিরুক আল্লাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। তা আল্লাহ বলছেন, আপনি এদের জন্য ইস্তিগফার করা না করা দুটাই সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি এদের জন্য ৭০ বারও যদি ইস্তিগফার করেন, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। আপনি ৭০ বার ক্ষমা চাইলে, ইস্তেগফার করলেও আল্লাহ মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। এখানে ৭০ বার মানে আপনি যদি ১০০ বার ২০০ বারও ক্ষমা চান তো ক্ষমা করবে না। এটার ব্যাখ্যা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলছেন সাবঈনা মাররা, এটার অর্থ যদি হইতো এরকম যে ৭০ বার আল্লাহ ক্ষমা করবেন না, ৭১ বারের সময় আল্লাহ ক্ষমা করবেন, তাহলে আমি নবী এদের জন্য ৭১ বারও ক্ষমা চাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে বলা হয় যে বিল মুমিনিনা রাউফুর রাহিম, এবং তিনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র আলমের জন্য তিনি রহমত। কিন্তু ৭১ বার ক্ষমা চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এর মূল কারণ হলো এই মানুষগুলো আল্লাহর সাথে, রাসূলের সাথে কুফরি করেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ রাব্বুল আলামিন
কোন ফাসিক কাউমকে আল্লাহ হেদায়েত দান করেন না। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের অভিযানে বের হওয়ার নির্দেশ দিলেন, তখন কয়েক ধরনের মানুষ পাওয়া গেল। তো এখানে আল্লাহ পাক একটা একটা করে এই বিভিন্ন ধরনের মানুষগুলোর বর্ণনা দিয়েছেন। তো এক ধরনের মানুষ আছে, এরা বলতেছে যে আমাদের এই তাবুকের অভিযানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রচন্ড গরম, এই গরমের কারণে যাইতে পারতেছি না। মানে যে সময়টা তাবুকের অভিযানের সময় প্রচন্ড গরমের সময়। তো এক শ্রেণীর মানুষ বলতেছে গরমের জন্য যাইতে পারতেছি না। এক শ্রেণীর মানুষ বলতেছে সামনে খেজুর পাকতেছে, খেজুর পাকার মৌসুম, খেজুর কাটতে হবে, এখন যদি জিহাদে চলে যাই তো খেজুরের কি হবে আমার। এক শ্রেণীর মানুষ খেজুরের কারণে যাইতে পারতেছে না, এক শ্রেণীর মানুষ গরমের কারণে যাইতে পারতেছে না, আর এক শ্রেণীর মানুষ ঠাট্টা বিদ্রুপ করতেছে, আরে রোমের বিরুদ্ধে কোনোদিন যুদ্ধ করে ফিরে আসা যায়, তো বরং রোমানদের বিরুদ্ধে গেলে আর ফেরত আসা যাবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের অভিযানে যাওয়ার পরে মদিনাতে বসে বসে তারা মদিনার রাষ্ট্রপতি নির্বাচন করে ফেলছে, আব্দুল্লাহ বিন উবাইকে রাষ্ট্রপ্রধান বানায় রেখেছে। শুধু যে মুহূর্তে খবর আসবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সাথে সাথে তারা আব্দুল্লাহ বিন উবাইকে মদিনার রাষ্ট্রপ্রধান হিসাবে দিয়ে তারা বায়াত নেবে, এটা ঠিক করে ফেলছে। তো এই এক শ্রেণী। আরেকটা শ্রেণী আছে যাওয়ার জন্য পাগল, কিন্তু তাদের বাহন নাই। রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য একটা বাহনের ব্যবস্থা করেন। আল্লাহ রসুল বলতেছেন, না, আমার কাছে এই সামর্থ্য নাই বাহনের জন্য, তুমি যাইও না। মানে সে যাওয়ার জন্য পাগল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিচ্ছেন না। এই যে কয়েকটা শ্রেণীর মানুষ, আল্লাহ পাক এদের কথা বর্ণনা করছেন। তো প্রথম বর্ণনা করছেন ফারিহাল মুখাল্লাফুন। মুখাল্লাফুন মানে পিছনে পড়ে থাকবে, যারা যাবে না। কিছু মানুষ এই পিছনে পড়ে থাকাতে, মানে জেহাদে না যাওয়াটাতে অত্যন্ত খুশি। বিমাকাদিহিম খেলাফা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের বিপরীতে, মানে আল্লাহ রসুলের খেলাফ, তারা তাদের জায়গায় বসে থাকাতে খুশি। মানে রাসূলের নির্দেশ না মেনে এই মদিনাতে বসে থাকা, জেহাদে না গিয়ে, এটাতে তারা খুশি হয়ে গেছে। ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাদের জীবন, তাদের সম্পদ দিয়ে জিহাদ করাকে তারা অপছন্দ করে। ওয়াকালু লা তানফিরু ফিল হাররে, আর একজন আরেকজনকে বলে, খবরদার, এই প্রচন্ড গরমের মধ্যে কোনো অভিযানে বের হইও না। কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, নবী তাদেরকে বলে দেন, জাহান্নামের আগুন তো এর থেকে অনেক বেশি গরম। তারা এই গরমের কারণে অভিযানে বের হতে পারতেছে না, তো তাদেরকে বলেন নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর থেকে অনেক অনেক গুণ বেশি গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বিষয়টা উপলব্ধি করত, যদি তারা বিষয়টা বুঝতে পারতো, তো জাহান্নামের আগুন তো এর থেকে অনেক অনেক বেশি গরম। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এরা রাসূলের সাথে অভিযানে যায় নাই, না যায় মহা খুশি। মদিনাতে এরা হাসাহাসি করতেছে খালি, যে ভাই বুদ্ধিমানের কাজ করছো একটা, যাও নাই। তো একজন আরেকজনকে দেখলে হাসাহাসি করতেছে। তা আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কলিলান, এই মানুষগুলোর খুব সামান্যই হাসা উচিত। ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদা উচিত, বেশি বেশি ক্রন্দন করা উচিত, হাসা কম। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, কারণ তারা যেই কাজটি করেছে এটার যে প্রতিদান পাবে, এই প্রতিদানের জন্য বেশি বেশি কান্দা দরকার। কিন্তু তারা বেশি হাসতেছে, কাঁদতেছে না, কিন্তু তাদের কাঁদা বেশি দরকার, হাসা কম দরকার। আমরা আজকে এই পর্যন্তই।
সূরা তাওবার 82 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আজকে আলোচনা করেছি। পরবর্তী তাফসিরে ইনশাআল্লাহ আমরা 83 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে আমাদের শাফাআতকারী বানিয়ে দিন। আমাদের পক্ষের দলিল হিসাবে কিয়ামতের ময়দানে উপস্থাপিত হওয়ার তৌফিক দিন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। সবাইকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ রব্বুল আলমিন কবুল ও মঞ্জুর করে নিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।